প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বাংলা একটি কবিতা রয়েছে যেটি মাইকেল মধুসূদন দত্তের রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজ আমি এই কবিতাটির প্রতিটি শব্দের অর্থ এবং প্রতিটি লাইনের বিশ্লেষণ দেখাবো। আশা করি ভিডিওটি দেখলে তোমাদের অনেক উপকারে আসবে এবং তোমরা কবিতাটি বুঝতে পারবে। তো দেখো বন্ধুরা, এই কবিতাটির উৎস হলো চতুর্দশপদী কবিতাবলী, অর্থাৎ তোমরা নিজেরাই বুঝতে পারছো চতুর্দশপদী মানে 14 লাইনের কবিতা। এই 14 লাইনের কবিতাকে বলা হয় সনেট কবিতা। এই সনেট শব্দের অর্থ কি? এই সনেট শব্দটি এসেছে ইতালীয় শব্দ সনেটো থেকে, যার অর্থ হলো ছোট শব্দ বা গান। তো বন্ধুরা, এই সনেট কবিতার 14 লাইনের কবিতাকে দুটি ভাগে ভাগ করা হয়। একটিকে বলা হয় 8 লাইনের অর্থাৎ হচ্ছে অষ্টক, এবং আরেকটিকে বলা হয় 6 লাইনের অর্থাৎ শতক। এইবারে আমরা বন্ধুরা এই কবিতাটির পূর্ব কথা জেনে নেব। মাইকেল মধুসূদন দত্ত ভারতবর্ষ ছেড়ে যখন আইন নিয়ে পড়াশোনার জন্য ইংল্যান্ডে চলে গিয়েছিলেন, তখন সেখানকার আবহাওয়া এবং বর্ণবিদ্বেষের কারণে তিনি সেখানে বেশি দিন থাকতে পারেননি। তারপরে তিনি ফ্রান্স ভাষার নগরীতে চলে আসেন, কিন্তু সেখানে আর্থিক সংকটের কারণে তিনি আইন নিয়ে পড়াশোনা করতে পারেননি। এরপর দয়াসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর্থিক সহায়তা করে মাইকেল মধুসূদন দত্তকে সাহায্য করেছিলেন, আর এই সাহায্যর কারণে মাইকেল মধুসূদন দত্ত আইন নিয়ে পড়াশোনা শেষ করে ভারতে ফিরে এসেছিলেন। আর তাই স্বদেশের প্রতি প্রেম, অনুরাগ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি ঐকান্তিক শ্রদ্ধা স্বরূপ তিনি এই কবিতাটি লিখেছিলেন, যে কবিতাটির নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো বন্ধুরা, এবারে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির পাঠ দেখব। আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। তো চলো শুরু করা যাক। শুরু করার পূর্বে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানিও। কবিতার শুরুতেই মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্দেশ্যেই বলেছেন, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যার সাগর রূপেই এই সমগ্র ভারতবর্ষে খ্যাতি অর্জন করেছেন। করুণার সিন্ধু তুমি সেই জানে মনে। এই সিন্ধু শব্দের অর্থ মনে রাখবে সাগর। এখানে কবি বলতে চেয়েছেন, কিন্তু যারা ঈশ্বরচন্দ্রের সাগর সম দয়াগুণের পরিচয় লাভ করেছেন তারাই কেবল জানেন তার সাগর সম দয়া গুণের গভীরতা কত। তারপরে রয়েছে দিন যে দিনের বন্ধু। এই দিন শব্দের অর্থ দরিদ্র। উজ্জ্বল জগতে হেমাদ্রির হেম কান্তি অম্লান কিরণে। এই হেমাদ্রি শব্দের অর্থ বন্ধুরা একটু মনে রাখবে, হেম যোগ অদ্রি অর্থাৎ সোনার পর্বত, অর্থাৎ হিমালয় পর্বত বা সুমেরু পর্বতকে বোঝানো হয়েছে। আর হেম শব্দের অর্থ সোনা। কান্তি শব্দের অর্থ হচ্ছে লাবণ্য। আর অম্লান শব্দের অর্থ যা মলিন নয়। কিরণে অর্থাৎ আলোক রশ্মি আমরা বলতে পারি, বা কিরণ ছটা বলতে পারি। 2 লাইন রয়েছে, এই দুটো লাইনের মানে একটু দেখে নাও। বলছে, হেমাদ্রি তথা সুমেরু পর্বত যেমন তার সোনার মতো আলোক রশ্মির সৌন্দর্য সুদূর দর্শনার্থীর মনেও আনন্দের সৃষ্টি করে, যা অমলিন, ঠিক তেমনি ঈশ্বরচন্দ্রের সাগর সম হৃদয়ের অসীম দয়া, মায়া ও করুণা দিয়ে হতভাগ্য দিন দরিদ্র মানুষকে সাহায্য করেছেন। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহা পর্বতে, যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে, গিরিশ কি সেবা তার সে সুখ সদনে। এখানে একটু বন্ধুরা কিছু কিছু শব্দের অর্থ আমি একটু বলে দিই। মহাপর্বত মানে এখানে হিমালয় পর্বতকে বোঝানো হয়েছে, সুবর্ণ মানে সোনা, আর লয় মানে ন্যায়। তারপরে রয়েছে এখানে দেখো গিরিশ মানে এখানেও সেই আমরা বলতে পর্বতের অধিপতি হিমালয়কে বোঝানো হয়েছে। আর এখানে সদন শব্দের অর্থ গৃহ বা আলয়। এইবারে আমরা এই লাইনগুলোর একটু বিশ্লেষণ দেখে নেব। বলছে, কিন্তু যারা সৌভাগ্যবশত হিমালয়ের স্বর্ণচরণে আশ্রয় লাভ করতে সক্ষম হন, তারা তার পূর্ণ গুণ সম্পর্কে অবগত হওয়ার সুযোগ লাভ করেন। হিমালয় রূপ বিদ্যাসাগরের সাগর সম দয়া
সুখ সদন বা সুখের গৃহ। তারপরের লাইন দেখো রয়েছে দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী। এখানে বন্ধুরা একটু মনে রাখো, কিঙ্করা শব্দের অর্থ হচ্ছে কে দাসী, আর বিমলা শব্দের অর্থ হচ্ছে কে শুদ্ধ বা শুদ্ধা। যোগায় অমৃত ফল পরম আদরে, দীর্ঘ শিরহ তরুদল দাস রূপ ধরি। এইটুকু লাইনের একটু আমরা বিশ্লেষণ দেখে নিই। নদীরূপা দাসীর বিশুদ্ধ জলে সরস হয়ে ওঠে কি যোগায় অমৃত ফল পরম আদরে। পর্বতের পাথরের মাটি সবুজ অরণ্য সৃষ্টি হয়, কিশলয়ে ফুলে ফলে ভরে ওঠে অরণ্য নাহানির শাখা প্রশাখা। দীর্ঘ শির অর্থাৎ সু উচ্চ তরুশ্রেণী অর্থাৎ বৃক্ষ দল পর্বতের বিশালতার কাছে দাসত্ব স্বীকার করে। সেই দাসত্বের পরাজয়ের গ্লানি নেই। আজকে নিজেকে নিঃশেষে উজাড় করে দেওয়ার পরিশুদ্ধ আনন্দ। পরিমলে ফুলকুল 10 দিশ ভরে, দিবসে শীতল শাঁসি ছায়া বনেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। এই বনেশ্বরী শব্দের অর্থ মনে রাখবে বনযুক্ত ঈশ্বরী বনেশ্বরী। এখানে কবি বলতে চেয়েছেন তরুশ্রেষ্ঠ বনেশ্বরী শ্বাসবায়ু ও বিষাক্ত বায়ুর মধ্যে সমতা বিধান করে পরম মমতায়, নিবিড় মায়ায় গাছের শাখায় ঘর বাঁধতে দেয় গগনচারী পাখির দলকে। শাখা প্রশাখা আন্দোলিত করে শীতল পরিমল। এই পরিমল মানে বন্ধুরা মনে রাখবে পুষ্পাদি বাতাসে গন্ধ সমস্ত দুশ্চিন্তা হরণ করে, জীব জগৎকে নিদ্রা জননীর সুশান্ত কোলে বিশ্রামের পথ দেখায়। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো পুরো ভিডিওটি।